তো দালালরা সাধারণত যেগুলো করে, একজন রোগী হয়তো দূরবর্তী গ্রাম থেকে বা কোথাও থেকে এসেছে, তাকে নিয়ে এসে আগে সিরিয়াল দিয়ে দিব এই বলে কিছু টাকা পয়সা নেয়, ভালো একটা বেডের ব্যবস্থা করে দিব এগুলো বলে টাকা পয়সা নেয়। তারপর ওষুধ নেওয়ার সময় দেখা যায় যে তাকে নিয়ে যেয়ে একটা পরিচিত ফার্মেসিতে বা অন্য কোথাও নিয়ে যায়, গাড়ি নেওয়ার সময় তার পরিচিত গাড়িতে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করে। এই বিভিন্নভাবে মানুষকে বোকা বানিয়ে তারা টাকা পয়সা রোজগার করছে। যদিও এই হসপিটালে সকল সিস্টেমই রয়েছে, একটা পেশেন্ট আসলে কিভাবে দেখা হবে, সিরিয়ালি যাবে, ভর্তি হলে কি হবে, সব পদ্ধতিই আছে, কিন্তু এর মাঝখানে তারা ম্যানিপুলেট করছে করে যারা অসহায় রোগী এবং তাদেরকে বোকা বানিয়ে নিজেরা অর্থ উপার্জন করছে। তো এই বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি এবং ইনশাল্লাহ এগুলো চলমান থাকবে। হ্যাঁ, এর মধ্যে কয়েকজন আছে যারা আগে ধরা পড়েছে, শাস্তি হয়েছিল, জেল থেকে বেরিয়ে এসে আবার শুরু করেছে। মেডিকেল কলেজে দালাল দ্বারা আমাদের সাধারণ যারা রোগী এবং রোগীর সাথে যারা আসেন তাদের হেনস্থ হওয়ার বেশ কিছু রিপোর্ট আমরা বেশ কিছুদিন ধরেই পাচ্ছিলাম। তো সেই প্রেক্ষিতে আমাদের র্যাবের একটি বিশেষ অভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সহায়তায় আজকে আমরা অভিযান পরিচালনা করেছি। এখন পর্যন্ত 21 জন দালালকে আমরা শনাক্ত করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে আদালতের কার্যক্রম চলমান রয়েছে। 6-7 জনের অলরেডি শাস্তি প্রদান করা হয়েছে, বিভিন্ন মেয়াদে জেল এবং অন্যান্য শাস্তি, এবং বাকিদের শাস্তির প্রক্রিয়াধীন রয়েছে। তো এই ধরনের কার্যক্রমে আমাদের সাধারণ মানুষ যারা আসে তারা প্রায়শই ভুক্তভোগী হচ্ছে এবং বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। তো আমাদের এই অভিযানসমূহ ইনশাল্লাহ চলমান থাকবে এবং এই ধরনের দালাল এবং এদের বিষয়ে এবং এদের সাথে অন্যান্য যারা সম্পৃক্ত আছে এই বিষয়ে কোনো তথ্য যার কাছে আছে এটা আমাদের সাথে অথবা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি, যাতে ভবিষ্যতে মানুষ এই ধরনের ভোগান্তির শিকার না হয়। অভিযান চালানোর পরে এখন অপরাধের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা শাস্তি প্রদান করতে হয়। এখন এই অপরাধের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়েই করা হয় অপারেশন, এবং তারা যেটা লজিক্যাল মনে করে সেভাবেই শাস্তি প্রদান করে, এবং শাস্তি প্রদান শেষে একজন অপরাধী অবশ্যই জেল থেকে মুক্তি পাবে। মুক্তি পাওয়ার পর পুনরায় সে আবার অপরাধে জড়ালে আবার তাকে অ্যারেস্ট করা হবে। আজকেও এই পুনরায় জেল থেকে এসে যারা অপরাধ করছে এরকম বেশ কয়েকজনকে আজকে আবার অ্যারেস্ট করা হয়েছে। তো এই কার্যক্রমগুলো চলমান থাকবে। তবে আমাদের সবচেয়ে ভালো হবে আমাদের যারা পেশেন্ট আসেন, আমাদের সাধারণ মানুষ আমরা যদি সচেতন হই, এই দালালের দ্বারস্থ আমরা যদি না হই, সেই ক্ষেত্রে এই দালালটা নির্মূল করা আরও সহজ হবে এবং আমরা যেটা করছি এটা চলমান থাকবে ইনশাল্লাহ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে কেন্দ্র করে আশেপাশে বিভিন্ন দালাল চক্র গড়ে উঠেছে। এদের মধ্যে একটা হচ্ছে যারা ল্যাব যে বিভিন্ন যে ল্যাবগুলো আছে, ল্যাবের একটা দালাল চক্র, একটা হচ্ছে আমাদের যে ফার্মেসির দোকানগুলো আছে এখানে ফার্মেসির দালাল চক্র, আর একটা হচ্ছে এখানে যে অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স একটা দালাল চক্র। এর বাইরেও আরও কিছু কিছু দালাল আছে, হাসপাতাল থেকে রোগীগুলো ওরা ভাগায় নিয়ে চলে যায় বিভিন্ন ক্লিনিকের সাথে, এবং কিছু দুষ্ট চক্র দুষ্ট লোকজন আমার হাসপাতাল আছে, এরা কিন্তু এদের সাথে যোগসা আছে এবং বিভিন্ন কমিশনের উপরে করে তারা রোগীগুলোকে এখান থেকে ভাগায় নিয়ে যায়। এখন এই দালাল নির্মূল করার জন্য আমরা র্যাব 7-এর সহযোগিতা এবং ম্যাজিস্ট্রেটদের সহযোগিতায় আজকের এই যে অভিযান, আমি র্যাব 7-কে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে জেলা প্রশাসক ডিসি চট্টগ্রামকে ধন্যবাদ জানাচ্ছি। এই অভিযান আমাদের সবসময় চলমান থাকবে। এটা হচ্ছে রোগীদের সাথে যা যা করা দরকার আমরা এগুলো সব করে যাব, যেন আমাদের নিরীহ রোগীগুলো যারা গ্রাম থেকে আসে এখানে অনেক সময় দেখা যাচ্ছে আমার হাসপাতালে সব রোগী ইনভেস্টিগেশন হয়, তখন রোগীদেরকে বলা হয় যে আপনি নতুন বিল্ডিংয়ে যান, নতুন বিল্ডিংয়ের 4 তলায় পরীক্ষাগুলো হয়। তখন এই যে দালাল যেগুলো ল্যাবের দালাল, বিভিন্ন দালাল, এরা এক ধরনের দুষ্টচক্র, তারা কী করে বলে যে নতুন বিল্ডিং হচ্ছে রাস্তার ওই পারে, তখন মানে আর রোগীগুলো কিন্তু বুঝতে পারে না, যখন ওখানে যায় তখন তারা বুঝতে পারে যে এখানে অনেক টাকা পয়সা দিয়ে এই পরীক্ষাগুলো করতে হয়। তখন আমরা কী করি, যখন এই রিপোর্টগুলো আমাদের কানে আসে তখন আমরা বিভিন্ন অভিযান চালাই। এর আগে একটা অভিযান হয়েছে, আজকে অভিযান হচ্ছে, আজকে প্রায় 21 জন ধরা হয়েছে, এদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে তাদেরকে গ্যাস জরিমানা করা হবে। এই ধরনের অভিযান কিন্তু অব্যাহত থাকবে। যখন মানে এই সমস্ত লোকগুলা আমরা যখন অভিযোগ পাই, আমি এর আগেও কিন্তু অনেকগুলোকে বহিষ্কার করেছি। যখন আমার কাছে একটা জিনিস বহিষ্কার করতে গেলে তদন্ত করতে হবে, কারণ অভিযোগটা স্পেসিফিক অভিযোগটা করা হয় না, বলা হয় যে মানে অমুকটা করছে। এটা যখন স্পেসিফিক অভিযোগ, নাম ধরে অভিযোগ আসতে হবে, লিখিত একটা অভিযোগ আসতে হবে, তখন এটাকে আমরা তদন্তের আওতায় নিয়ে এসে তার বিরুদ্ধে পানিশমেন্টকে আমি বহিষ্কার করে দিয়েছি হাসপাতাল।